পরম দাতা দয়ালু আল্লাহর নামে। বিশ্বজগতের রব আল্লাহর যাবতীয় প্রশংসা, যিনি পরম দয়াময় ও অতি দয়ালু, বিচার দিবসের অধিকর্তা। আমরা তোমারই ইবাদত করি ও তোমারই সাহায্য প্রার্থী। আমাদিগকে সোজা পথে পরিচালিত করো, যাদিগকে পুরস্কৃত করিয়াছ তাদের পথে, যারা অভিশপ্ত ও পথভ্রষ্ট তাদের পথে নয়। পারা ১। আলিফ লাম মিম। ইহা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই, মুত্তাকিদের পথ প্রদর্শক। যারা গায়েবে বিশ্বাস করে, ঠিকভাবে নামাজ পড়ে ও তাদের যে রিজিক দিয়াছি তা হইতে খরচ করে। আর যারা বিশ্বাস করে তোমার প্রতি যা অবতীর্ণ করিয়াছি এবং তোমার পূর্বে যা অবতীর্ণ করিয়াছি তার প্রতি, এবং যারা পরকালের উপর দৃঢ় বিশ্বাস রাখে, উহারাই স্বীয় রবের প্রদর্শিত পথে অবস্থিত এবং উহারাই পাইবে মুক্তি। বস্তুত যারা কাফের, তুমি ওদিকে ভয় দেখাও বা না দেখাও একই কথা, ওরা ঈমান আনিবে না। আল্লাহ ওদের হৃদয় ও কর্ণে মোহর মারিয়া দিয়াছেন এবং ওদের রহিয়াছে চক্ষুপরি পর্দা, আছে ওদের জন্য শক্ত শাস্তি। মানব মধ্যে কতক এরূপ আছে যারা বলে আমরা আল্লাহ ও পরকালে বিশ্বাসী, মূলত ওরা বিশ্বাসী নহে। ধোঁকা দেয় ওরা আল্লাহ ও বিশ্বাসীদের, অথচ ওরা স্বীয় আত্মাকেই ধোঁকা দেয়, ওরা তা বুঝে না। ওদের অন্তরে রোগ, সুতরাং আল্লাহ ওদের রোগ আরও বৃদ্ধি করিয়া দেন। আছে তাদের জন্য কঠোর শাস্তি মিথ্যাচারী হেতু। পৃথিবীতে কলহ সৃষ্টি করিও না। ওদেরে এ কথা বলা হইলে বলে, আমরাই তো আপোষের সংগঠক। সাবধান, ওরাই কলহকারী, কিন্তু ওরা তা বুঝে না। অপরাপর লোকদের মতো তোমরাও বিশ্বাস করো। এ কথা বলা হইলে ওরা বলে, আমরা বিশ্বাস করিব নির্বোধ বিশ্বাসীদের মতো। জানিয়া রাখো, ওরাই আদতে নির্বোধ, ওরা তা জানে না। ওরা বিশ্বাসীদের কাছে আসিলে বলে, আমরা ঈমান আনিয়াছি, আর নিভৃতে পাণ্ডা দলে ভিড়িলে বলে, আমরা তোমাদের দলের। তাদের সাথে মজাক করি মাত্র। আল্লাহ কৌশল করেন ওদের সাথে ও ওদের অবাধ্যতায় বিভ্রান্তের সুযোগ দেন। হয় ওরা প্ররোচিত, ওরাই ক্রয় করিয়াছে হেদায়েতের পরিবর্তে গুমরাহি। সুতরাং ওদের ব্যবসা লাভজনক হয় নাই এবং সুপথ ও প্রাপ্ত হয় নাই। ওদের দৃষ্টান্ত সেই লোকের মতো যে আগুন জ্বালাইল, ফলে পার্শ্ববর্তী জিনিসগুলি আলোকিত করিলে আল্লাহ ওদের জ্যোতি হরণ করেন এবং করেন অন্ধকারে নিমজ্জিত। তারা কিছু দেখিতে পায় না। ওরা বধির, বোবা, অন্ধ, সুতরাং ফিরিবে না। কিংবা যেন আকাশের মেঘ, তাতে রহিয়াছে অন্ধকার, গর্জন ও বজ্রপাত। ওরা বজ্রাঘাতে মৃত্যু ভয়ে নিজেদের অঙ্গুলি স্বীয় কর্ণে গুজিয়া দেয়। আল্লাহ কাফিরদিগকে পরিবেষ্টন করিয়া রাখেন। বিদ্যুৎ চমক তাদের দৃষ্টি যেন কাড়িয়া লয়। বিদ্যুৎ চমকাইলে ওরা তাতে অগ্রসর হয় এবং অন্ধকারাচ্ছন্ন হইলে তারা থামিয়া যায়। আল্লাহ ইচ্ছা করিলেই ওদের শ্রবণ ও দর্শন শক্তি বিদূরিত করিতে পারেন। আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাশীল। হে লোক সকল, স্বীয় রবের ইবাদত করো। তিনি তোমাদিগে ও তোমাদের পূর্ববর্তীগণকে সৃষ্টি করিয়াছেন যেন পরহেজগার হও। যিনি তোমাদের জন্য মৃত্তিকাকে বিছানা এবং আকাশকে করিয়াছেন ছাদ এবং বর্ষণ করিয়াছেন আকাশ হইতে পানি, অতঃপর উহা হইতে তোমাদের জন্য ফলমূল রিজিক স্বরূপ সৃষ্টি করিয়াছেন। সুতরাং জানিয়া রাখো, জানিয়া কাকেও আল্লাহর শরিক করিও না। আমার বান্দার প্রতি অবতীর্ণ বিষয়ে তোমাদের কোনো সংশয় থাকিলে তার অনুরূপ কোনো সূরা লইয়া আইসো এবং সত্যবাদী হইলে আল্লাহ ব্যতীত তোমাদের সাক্ষীদের একত্রিত করো। যদি না আনো, কখনো পারিবে না, তবে সে আগুনকে ভয় করো
যার ইন্ধন মানুষ এবং পাথর তৈরি রহিয়াছে, যা কাফেরদের জন্য। যারা বিশ্বাসী ও সৎকর্মশীল, সুসংবাদ দাও তাদের জন্য জান্নাতের, প্রবাহিত যার তলদেশে নদ নদী। তাদিগে উহার কোনো ফল খাইতে দেওয়া হইলেই বলিবে, এ রিজিক তো আমাদিগে আগেও দেওয়া হইয়াছিল। তাদের একরূপ ফল মিলিবে। সেখানে আছে তাদের পবিত্র সঙ্গিনী, তাতে হইবে তারা স্থায়ী। আল্লাহ কোনো দৃষ্টান্ত দিতে কুণ্ঠিত হন না, উহা মশা কিংবা তার চেয়ে নিকৃষ্ট কিছু হোক। সুতরাং যারা বিশ্বাসী তারা জানে এ সত্য তাদের রব হইতে আগত। কিন্তু যারা কাফের তারা বলে যে, এই দৃষ্টান্ত আল্লাহর কি উদ্দেশ্য নিহিত রহিয়াছে। ইহা দ্বারা আল্লাহ অনেককেই বিভ্রান্ত করেন এবং অনেককে সুপথ দেখান। বস্তুত এ দ্বারা ফাসেক ভিন্ন পথভ্রষ্ট করেন না কাউকে। যারা আল্লাহর সাথে পরিপক্ক অঙ্গীকারের পর তা ভঙ্গ করে ও যে সূত্র অক্ষুণ্ণ রাখিলে আল্লাহ নির্দেশ করিয়াছেন, যে সূত্র অক্ষুণ্ণ রাখিতে আল্লাহ নির্দেশ করিয়াছেন তা তোড়ে এবং পৃথিবীতে সৃষ্টি করে অশান্তি, ওরাই ক্ষতিগ্রস্ত। আল্লাহর কুফরি কিরূপে করো, অথচ ছিলে তোমরা প্রাণহীন। তিনি তোমাদের প্রাণ দিয়েছেন, পুনঃ মৃত্যু ঘটাইবেন, আবার জীবন্ত করিবেন। সব শেষে তার দিকেই প্রত্যাবর্তিত হইবে। তিনি দুনিয়ার সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করিয়াছেন। পরে দৃষ্টি দেন আকাশ সৃষ্টির দিকে এবং সপ্ত আকাশ নিয়ন্ত্রিত করেন, এবং তিনি সর্ববিষয়েই সুপরিজ্ঞাত। যখন তোমাদের রব ফেরেশতাদিগে বলিলেন, পৃথিবীতে সৃষ্টি করিব প্রতিনিধি, তারা বলিল, আপনি সেখানে এমন কাউকে সৃষ্টি করিতে চান যে অশান্তি ও রক্তপাত ঘটাইবে? আমরাই তো আপনার প্রশংসার তাসবিহ ও পবিত্রতা ঘোষণা করিতেছি। আল্লাহ বলেন, আমি যা জানি তোমরা তা অজ্ঞাত। আর আদমকে শিখাইলেন তিনি সকল বস্তুর নাম। তৎপর সেগুলি পেশ করিলেন ফেরেশতাদের সম্মুখে, বলিলেন, সত্যবাদী হইলে এগুলির নাম আমায় জ্ঞাত করো। তারা বলিল, আপনি পবিত্র, যা আমাদিগে শিখাইয়াছেন তা ছাড়া আমরা অজ্ঞ। আপনি পরিজ্ঞাত, বিজ্ঞানী। আল্লাহ বলেন, হে আদম, বলো তাদের এগুলির নাম। আদম তাদের কাছে উহার সব নাম বলিয়া দেন। তিনি বলিলেন, বলি নাই, আকাশ পৃথিবীর যাবতীয় রহস্য আমি জানি, এবং আমি তাও জানি যা তোমরা প্রকাশ করো ও গোপন করো। এবং যখন ফেরেশতাদিকে বলিলাম, আদমকে সেজদা করো, তখন ইবলিস ছাড়া সকলেই সেজদা করিল। সে অস্বীকার এবং গর্ব করিল, আর হইল কাফের। বলিলাম, হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বাস করো এবং ভক্ষণ করো যথা ও যেথা ইচ্ছা, কিন্তু এই গাছের সন্নিকটে যাইও না, অন্যথায় উভয়ে হইবে ক্ষতিগ্রস্ত। শয়তান তাদের সংকল্প হইতে বিচ্যুত করিল, উভয়কে বাহির করিয়া দিল যেখানে তারা ছিল সেখান হইতে। নির্দেশ দিলাম, তোমরা পরস্পর শত্রুরূপে নামিয়া পড়ো। রহিল দুনিয়াতে তোমাদের জন্য কিছুকাল বসবাস ও জীবিকার ব্যবস্থা। পরে কিছু বাণী শিখিল আদম স্বীয় রবের নিকট। আল্লাহ তার তওবা কবুল করিলেন। আল্লাহ অতিশয় ক্ষমাশীল, দয়ালু। বলিলাম, তোমরা সবাই এ স্থান হইতে নামিয়া যাও। পরে আমা হইতে তোমাদের নিকট হেদায়েত আসিলে যারা আমার হেদায়েতে চলিবে তাদের কোনো ভয় নাই, হইবে না দুঃখিত। এবং যারা কুফরি করে এবং আমার নির্দেশকে প্রত্যাখ্যাত করে তারা আগুনবাসী হইবে সেথা স্থায়ী। হে বনি ইসরাইল, আমার সে নেয়ামত স্মরণ করো যে নেয়ামত দিয়াছি তোমাদের, আর আমার সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করো। আমিও পূর্ণ করিব এবং আমাকেই ভয় করো। তোমাদের নিকট যা আছে তার সমর্থনে যা অবতীর্ণ করিয়াছি তাতে বিশ্বাস করো। হইও না উহাতে অগ্র কাফের, এবং আমার আয়াতের বিনিময়ে সামান্য মূল্য নিও না, এবং আমাকেই ভয় করো। এবং মিশ্রিত করিও না সত্যকে মিথ্যার সাথে, এবং জ্ঞাতে সত্য গোপন করিও না। এবং নামাজ কায়েম করো ও জাকাত প্রদান করো, এবং
রুকুকারীদের সাথে রুকু করো, নেক কাজে মানুষকে নির্দেশ দাও আর নিজেরা থাকো বিস্মৃত। অথচ তোমরা অধ্যয়ন করো কিতাব, তবে কি তোমরা বুঝো না? তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাহ, ইহা বিনয়ীদের ছাড়া নিশ্চিত অন্যদের নিকট কঠিন, যারা এ বিশ্বাস রাখে যে নিশ্চয় তাদের রবের সাথে তাদের সাক্ষাৎ ঘটিবে এবং তার কাছে ফিরিবে। হে বনে ইসরায়েল, স্মরণ করো আমার সে নিয়ামতকে, যা তোমাদেরকে অনুগ্রহ করিয়াছি এবং বিশ্বের সবার পরে দিয়াছি শ্রেষ্ঠত্ব। সেদিনের ভয় করো, যেদিন কেহ কারো কোনো উপকারে আসিবে না, গৃহীত হইবে না কারো কোনো সুপারিশ, না গৃহীত হইবে কারো কোনো বিনিময় এবং সাহায্যও তারা পাইবে না। স্মরণ করো যখন তোমাদিগে ফেরাউনের চাপানো নিকৃষ্ট যন্ত্রণা হইতে পরিত্রাণ দিয়াছিলাম, যারা তোমাদের পুত্রদের হত্যা ও কন্যাদের জীবিত রাখিত। ইহাতে ছিল তোমাদের রবের পক্ষ হইতে মহা পরীক্ষা। স্মরণ করো তোমাদের কারণে দরিয়া বিভাগ ও তোমাদিগে মুক্তি দিয়াছি এবং ফেরাউনীদের ডুবাইয়া দিলাম, যা তোমরা প্রত্যক্ষ করিতেছিলে, এবং নির্ধারিত মূসার জন্য 40 রজনীর তার প্রস্থানান্তর তোমরা গোছানা গ্রহণ করিলে এবং হইলে জালেম।